ইসরায়েলের বিরুদ্ধে জিহাদের ফতোয়াকে প্রত্যাখ্যান করল মুসলিম দেশ মিশরের গ্র্যান্ড মুফতি ডক্টর নাজির মোহাম্মদ আয়াদ। গাজার প্রতি মুসলিম বিশ্বের জিহাদকে অযৌক্তিক দাবি করলেন মিশরের গ্র্যান্ড মুফতি, যাকে মনে করা হয় মুসলিম বিশ্বের ধর্মীয় সর্বোচ্চ নেতাদের একজন। তিনি বললেন, এমন কোনো ফতোয়া নেই যেখানে ফিলিস্তিন ইস্যুতে জিহাদ ফরজ হবে, বরং এটা মুসলিম দেশগুলির জন্য আশঙ্কাজনক হতে পারে। গাজার সঙ্গে যেটা ঘটছে সেটা আপত্তিকর, কিন্তু তাদের জন্য মুসলিম বিশ্বের জিহাদের বিষয়টিকে পুরোপুরি অযৌক্তিক দাবি করলেন মিশরের গ্র্যান্ড মুফতি, যে বিষয়টি ইতোমধ্যেই নানা প্রশ্ন জন্ম দিয়েছে গোটা বিশ্ব মুসলিমদের মনে। 1400 বছর আগে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে শিক্ষা দিয়েছিলেন, আমরা মুসলিম বিশ্ববাসী সেই শিক্ষা ভুলে যাচ্ছে কিনা সেই প্রশ্নের জড়তাই এখন জনমনে। মধ্যপ্রাচ্যে আরবরা কতটা মনে রাখলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সেই প্রশ্নটাই উঠে আসে। কেননা যেখানে আমাদের দিনের নবীর শিক্ষা ছিল জুলুমের প্রতি প্রতিরোধ গড়ে তোলা, অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করা, এমনকি প্রয়োজনে যুদ্ধের সম্মুখীন হওয়া, কিন্তু সেখানে মিশরের মুফতি বললেন ফিলিস্তিনিদের জন্য জিহাদ অযৌক্তিক। গেল 18 মাসে গাজায় ইসরায়েল যে বর্বরতা চালিয়েছে তা নাড়া দিয়েছে গোটা বিশ্ববাসীর বিবেক। এবং সর্বশেষ গেল সোমবারে ফিলিস্তিনের রাফায় যে হামলাটি করেছে ইসরায়েল, তা নির্বাক নিস্তব্ধ করে দিয়েছে বিশ্বের বিধর্মীদেরও। তারা কাঁদছে গাজার জন্য, চাইছে ইসরায়েলের শাস্তি আর ফিলিস্তিনিদের মুক্তি। কেননা মানুষ হত্যাযজ্ঞে ইতিহাসের সকল সীমানা ছাড়িয়ে গেছে ইসরায়েল, কিন্তু সেখানেও বিশ্ববাসীর প্রতিরোধ গড়ে তোলাকে কি করে অযৌক্তিক ফতোয়া দিলেন মিশরের গ্র্যান্ড মুফতি, সেই প্রশ্নটাই বিশ্ব মুসলিমদের মনে। অন্যদিকে গাজা দখলের জন্য সর্বোচ্চ হামলার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি রয়েছেন গাজা খালি করে ইসরায়েলিদের অবৈধ বসতি স্থাপনের পরিকল্পনায়, এবং তাতে করে বাস্তুচ্যুত হচ্ছে হাজার হাজার ফিলিস্তিনি। কিন্তু তাতেও প্রতিরোধ গড়ে তোলা তো দূরের কথা। আরবরা বললেন ফিলিস্তিনের জন্য জিহাদ ফরজ নয়, বরং বিশ্ব মুসলিমরা গাজাবাসীর জন্য যে আনুষ্ঠানিক জিহাদ করছে তার পুরোটাই অযৌক্তিক।